بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، قال المؤلف رحمه الله تعالى: الحقوق المتعلقة بالتركة. الحقوق المتعلقة بالتركة يقصد بالتركة ما يترك الميت من أموال عينا أو دينا على آخر أو دية على قاتله أو ما شاكل ذلك، ويتعلق بهذه التركة 5 حقوق وتصرف في وجوهها على الترتيب الآتي: أولا مؤن التجهيز، ثانيا الديون المتعلقة بالتركة عينها، ثالثا الديون المطلقة في ذمة الميت لله أو لآدميين، رابعا وصية الميت، خامسا نصيب ورثة الميت. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সালাত এবং সালাম নাযিল পেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি যা কিছুই নাযিল হয়েছে তা পৌঁছে দিয়েছেন এবং পৌঁছাইতে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি বিধান হলেও তা পৌঁছিয়ে দাও। আজকের আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে ফারাইজ সম্পর্কে, ইলমুল ফারাইজ। আজকের পর্ব হচ্ছে 4র্থ পর্ব। বিষয়বস্তু আজকের হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনের সাথে সম্পর্কিত হক বা অধিকার, অর্থাৎ মৃত ব্যক্তি যা কিছু ছেড়ে যায় এই সম্পদের সাথে বেশ কিছু হক প্রাপ্য জড়িত রয়েছে। এই হকগুলি সম্পর্কে আলোচনা আছে। লেখক বলছেন, আল হুকুকুল মুতাআল্লিকাতু বিত্তারিকাহ, সে সমস্ত হক, অধিকার বা প্রাপ্য যেগুলির সম্পর্ক হচ্ছে পরিত্যক্ত ধনের সাথে। তারিকা আরবিতে বলা হয়, এর অর্থ কি বা এর এই শব্দটির উদ্দেশ্য কি? বলছেন, ইউকসাদু বিত্তারিকাতি মা ইয়াতরুকুল মাইয়িতু মিন আমওয়াল আইনান আও দাইনান আলা আখার। তারিকা বলতে উদ্দেশ্য হচ্ছে মৃত ব্যক্তি যা কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় হন, ধন সম্পদ, সেই ধন সম্পদ আইনান আও দাইনান, সে ধন সম্পদ বাহ্যিক দেখতে পাচ্ছেন যে ধন সম্পদ উপস্থিত, সেটা জমি জায়গার আকারে হইতে পারে, টাকা পয়সার আকারে হইতে পারে, বাড়িঘরের আকারে হইতে পারে, স্থাবর অস্থাবর সম্পদে যে কোনো আকারে হইতে পারে, অথবা কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আছে সম্পদ, সেটা হচ্ছে অন্য কারো কাছে এই ব্যক্তি টাকা পয়সা পড়ে আছে, ঋণ দিয়ে রেখেছে, যেটা হাতে নেই কিন্তু আছে, ঋণ দেওয়া আছে। আও দাইনান আলা আখার, অন্য কোনো ব্যক্তির কাছে সেটা ঋণ হিসাবে রয়েছে। অথবা আরেকটা অবস্থা হইতে পারে আও দিয়াতিন আলা কাতিলিহি, যে মৃত ব্যক্তি সে তাকে কেউ হত্যা করেছে আর তার যে রক্তপণ দিয়াত, সে দিয়াতের টাকা তারপরে পাবে, আসবে। যেই সময় তার ইন্তেকাল করে সেই সময় তার কাছে কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু এই সম্পদটা দিয়াতের আসবে তার পরিত্যক্ত ধন হিসাবে। এটাও হইতে পারে, যখন আসবে সেটাও ভাগ বন্টন করা হবে বা সেটার সাথেও 5টি হক জড়িত রয়েছে। এইরকমই আরো অন্যরকম ভাবে হইতে পারে।
ওয়াতাআল্লাকু বিহাযিহি তারিকাতি খামসাতু হুকুক, বলছেন যে এই পরিত্যক্ত ধনের সাথে 5টি হক জড়িত রয়েছে। তারাকা এতরকু থেকে, তারাকা এতরকু মানে ছেড়ে যাওয়া, তো তারিকাতুন মানে মালুন মাতরুক বা আমওয়ালুন মাতরুকা, এমন ধন সম্পদ যা মৃত ব্যক্তি দুনিয়াতে ছেড়ে বিদায় নেই দুনিয়া থেকে। এই তারেকাকে মিরাস বলা হয়, এর আগে বলেছি। মিরাস মানে এমন ধন সম্পদ যেটার অন্যরা ওয়ারিস হবে, যারা বেঁচে আছে আত্মীয় স্বজন তারা। এটাকে আরবি ভাষায় মৌরুসও বলা যেতে পারে, ইসিম মফউল। মৌরুস মানে যার ওয়ারিস হয় অন্যরা। জি, বলছে যে 5টি হক জড়িত রয়েছে এই ধন সম্পদের সাথে যা মৃত ব্যক্তি ছেড়ে দুনিয়া থেকে পরলোক গমন করে। অতুসরাফু ফি ওজুহিহা আলা তারতিবিল আতি, নিম্নে বর্ণিত এই তরতিবের সাথে, এই সিরিয়ালের সাথে তা কি করা হবে, তা দেওয়া হবে, প্রদান করা হবে, তা প্রদান করা হবে। আমরা সাধারণত সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি তো বলবে একজন মানুষ মারা গেল আর তার ধন সম্পদ ছেড়ে গেল, তাহলে কি করবো এই টাকা পয়সা? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কি বলবেন? দেখি একজন, ঠিক আছে, আর প্রথম তার ঋণ দিতে, আর একটা বাড়লো ওসিয়ত বাড়লো। জি, প্রথম ঋণ, দ্বিতীয় ওসিয়ত, তারপর ভাগ বন্টন। আরেকটা বড়, 4টা হইল, তাহলে 4টা হইল, দেখলেন না? আচ্ছা, একাই চিন্তা করলে কিন্তু এই 1টা 2টোতে থেকে যেত, কিন্তু সবাই মিলে মিলেমিশে করি কাজ, একটা একটা করে 4টা বেরিয়ে আসলো, আর একটা বাকি আছে, 4টা বেরিয়ে চলে এসছে, মানে প্রায় হয়ে গেছে। মানে এই 4টার মধ্যে একটা এমন আছে যেটার মধ্যে পঞ্চমটাও তার মধ্যে সামিল আছে, ইনক্লুড আছে। সুতরাং এই জন্য কোনো কোনো ফারাইজের কিতাবে বা কোনো কোনো ফিকহের কিতাবে 4টি বলা হয়েছে, 4টি বলা হয়েছে। যেমন আমাদের দেশে যে কিতাবটি পড়া হয় ফারাইজের, শুরুতে প্রথম পর্বে আলোচনা করেছিলাম, সেরাজি বলে পরিচিত, আসেরাজিয়া ফিলমিল ফারাইজ। তো ওই কিতাবে ইয়াতাআল্লাকু বিল মাইয়িতি বা বিআমওয়ালিল মাইয়িতি আরবাআতু হুকুক, 4টা হকের কথা বলেছে। ওই 4টার মধ্যে 5টা আছে। যারা 5টা বলেছে তারা সূক্ষ্মভাবে বলেছে, আর 4টা বলেছে তাদের মোটা কথা। মোটা কথা বুঝেন তো? মোটা কথা বুঝিয়ে দিলেন। একটা হচ্ছে সূক্ষ্ম কথা। মোটা কথা আর সূক্ষ্ম কথায় পার্থক্য আছে। তো বলছেন যে প্রথমে এই 5টি হক বা 5টি প্রাপ্য জড়িত রয়েছে, 1টি নয় বা 2টি নয়। জি, অনেকে 2টা বললেন, ঋণ দিয়ে দিতে হবে, তারও ভাগ্য নিতে হবে, ঠিক না? তারপরে বাড়লো 3 নম্বর বাড়লো কি, যদি ওসিয়ত করে গেছে তো ওটাও দিতে হবে, তাই না? 4 নম্বর একটা বাড়লো যে তার কাফন দাফন খরচের ব্যবস্থা করতে হবে। কোনটা আগে করতে হবে? এখন যেই লোক বলেছিল যে 2টা, সে বলছে আগে কাফন দাফন করতে, ঠিক না? আমাদের সমাজে মুশকিল হচ্ছে কাফন দাফনের বিষয়টাকে ভাবে যে এটা গ্রামবাসীর দায়িত্ব, কোনদিন ভাবে না যেটা ওয়ারিসের দায়িত্ব বা নিজের দায়িত্ব। মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে করতে হবে, ওয়ারিসের নিজের পয়সা দিয়ে নয়। মৃত ব্যক্তির নিজের পরিত্যক্ত ধন সম্পদ থেকেই প্রথমে এই কাজটা করতে হবে। তার যখন থাকবে না আর তার আত্মীয় স্বজন করবে না, তখন মুসলিমদের ওপর ফারজে কিফায়া, মুসলিম উম্মার ওপর, ওই এলাকার ওই দেশের মুসলিমদের ওপর ফারজে কিফায়া। তখন একজনও যদি করে দেয় সবার পক্ষতে আদায় হয়ে যাবে। কাফন দাফনের খরচ খরচা এইসব একজনই করে দিল, সবার পক্ষতে পুরো উম্মত মুক্তি পেয়ে, পুরো দেশবাসী মুক্তি পেয়ে যাবে। তো বলছেন যে এই 5টি হক জড়িত মৃত ব্যক্তির ধন সম্পদের সাথে। আউয়ালান, প্রথমত মাউনুত তাজহিজ, মাইয়িতকে প্রস্তুত করার খরচ খরচা। মাউন মানে খরচ খরচা, আর তাজহিজ জাহাজ তাজহিজ মানে প্রস্তুত করা। এই তাজহিজ শব্দ এজন্য বলেছি যে তাতে কয়েকটা কাজ রয়েছে।
কাফন দেওয়া, দাফন করা খরচ, হ্যাঁ, কবর খনন, আর তারপরে কি বলছে, হ্যাঁ, গোসল দেওয়া ইত্যাদি। আমাদের দেশের মানুষের মাশাআল্লাহ এইসব কাজ ফ্রি করে দেয়, ফিসাবিল্লাহ করে দেয় যদি না করে। আর সব সমাজে আছে ফ্রি তা না, সৌদি আরবের মতো সরকারি ব্যবস্থা আছে তাও নেই সব জায়গায়। জি হ্যাঁ, তো এই কাজগুলি কি দিয়ে করতে হবে? মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন থেকে প্রথম করতে হবে। জি, এই মৃত ব্যক্তিকে প্রস্তুত করা অন্তর্ভুক্ত কোরআন খানি বক্সানো আসবে, কোলখানি ফাতেহা খানি আসবে, হ্যাঁ, মিলাদ পড়া আসবে, হ্যাঁ, হুজুর টুজুরকে দোয়া করাবো তো একটু খাওয়াইতে হবে সবকে, হ্যাঁ, এগুলো আসবে না? এগুলো আসবে না, সামনে আসছে কথা। দ্বিতীয় যে বিষয়টি, সানিয়ান আদ-দুয়ুনুল মুতাআল্লিকাতু বিতারিকাতি আইনিহা, এমন ঋণ, ঋণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এমন ঋণ যার সম্পর্ক পরিত্যক্ত ধনের সাথে। কিছু ঋণ আছে যে ঋণের সম্পর্ক হচ্ছে ধনের সাথে, ওই ধনওয়ালার সাথে নয়, মালিকের, ধনের মালিকের সাথে নয়, পরিত্যক্ত সম্পদের সাথে এই ঋণের সম্পর্ক। সেই ঋণ আগে আদায় করতে হবে। 3 নম্বরে আদ-দুয়ুনুল মুতলাকা ফি জিম্মাতিল মাইয়িতি, মৃত ব্যক্তির কাঁধে যেই ঋণের দায়িত্ব রয়েছে, মৃত ব্যক্তির দায়িত্বে যেই ঋণ রয়েছে, যে কোনো রকমের ঋণ হোক না কেন, সেটা আল্লাহর জন্য ঋণ হইতে পারে অথবা কোন মানুষের জন্য ঋণ হইতে পারে। তাই বলছে লিল্লাহি আউলে আদামে ইন, আল্লাহর জন্য ঋণ, আল্লাহর জন্য ঋণ হইতে পারে, যেটা আম জনগণ বুঝে না যে আল্লাহর ঋণ ওর উপর চেপে আছে, অমুক ব্যক্তির ওপর আল্লাহ পাবে, অমুক ব্যক্তির কাছে আল্লাহ পাবে, এটা আমাদের দেশের মানুষ কেউ বুঝে না, ঠিক না? মানুষ পাবে এটা বুঝে, মানুষের অনেক পাওনা দাওনা ওর কাছে আছে, কিন্তু আল্লাহর পাওনা যে আছে ধন সম্পদের ক্ষেত্রে, যেটা ওর উপর ঋণের বোঝা আছে, সেটা বুঝেই না মানুষ। সেটা কেমন হতে পারে আসছে বিস্তারিত, সুতরাং বেশি বলার দরকার নেই। জি হ্যাঁ, কিন্তু শুধু ইঙ্গিত করে দিই, একটা লোকের কসমের কাফারা বাকি আছে আর হঠাৎ মারা গেল, কসমের কাফারা দিয়ে করার আগে মারা গেল, কসমের কাফারাটা কার হক? হ্যাঁ, হজ বাকি, হজ ফরজে আছে, হজ করছি। আমাদের দেশের মানুষের যেমন বুড়া না হলে হজ করবে না, হ্যাঁ, ছেলেমেয়ের বিয়ে না সারলে হজ করবে না, তারপরে সরকারি যদি চাকরি টাকরি করে তাহলে চাকরিতে রিটায়ার না হলে হজ করবে না, ঠিক না? জাকাত, হ্যাঁ, জাকাত বাকি আছে, জাকাত 1 বছর হয়ে গেছে, এই দিচ্ছি মুসলমান। জি, এগুলো হচ্ছে কার হক? আল্লাহর হক। হঠাৎ করে মারা গেল আর গত বছর 1 বছর 12 মাস জুটে গেছে, এই সময় জাকাত দেয়, জাকাত দিব করেছিল আর মারা গেল, জাকাতটা দেওয়া হয়নি, ছেলে মেয়েরা সব ভাগ করে নিল, জাকাতের পয়সা ভাগ করে নিল, চলবে? রাবিআন, চতুর্থ 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ওয়াসিয়াতুল মাইয়িত, মৃত ব্যক্তির ওসিয়ত, মৃত ব্যক্তির ওসিয়ত, যদি কোনো ওসিয়ত করে থাকে ধন সম্পদের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে নাসিব ও ওয়ারাসাতিল মাইয়িত, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী ওয়ারিসিন, তাদের অংশ এখন কে কতটা পাবে ভাগ করে দিতে হবে। কয় নম্বরে? 5 নম্বরে। 1 নম্বরে তাহলে হ্যাঁ, মৃত ব্যক্তির জানাজা, কাফন, দাফন, গোসল, এগুলোতে যদি খরচ খরচা লাগে তো করতে হবে। 2 নম্বর, হ্যাঁ, এমন ঋণ যে ঋণের সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে, মৃত ব্যক্তির সম্পদের সাথে তার সম্পর্ক। 3 নম্বর, এমন ঋণ যেই ঋণ মৃত ব্যক্তির কাঁধের ওপর চেপে আছে, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে অথবা কোনো মানুষের হকের ক্ষেত্রে। কয়টা হইল? 3টি। 4 নম্বর হচ্ছে মাইয়িত যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার 1/3 অংশ ধন সম্পদ মাদ্রাসায় দিয়ে দিবে, ইসলামিক সেন্টারে দিয়ে দিবে, ইসলামিক টিভিতে দিয়ে দিবে, হ্যাঁ,
অমুক ব্যক্তিকে দিয়ে দিবে, কোন ব্যক্তিকে দিয়ে দিবি, কিন্তু তারা যেন ওয়ারিসিন না হয়। ফালা ওয়াসিয়াত লি ওয়ারিসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ধন সম্পদে ভাগ বন্টন করলে পাবে তাদের যেন ওসিয়ত চলবে না যে অমুককে এত বেশি করে দিয়ে, যেমন এক শ্রেণীর মূর্খরা করে, আমার অমুক ছেলেটাকে বেশি করে দিও, জি অমুক মেয়েটাকে বেশি করে দিও, না চলবে না। 5 নম্বর হচ্ছে কি, ধন সম্পদ এখন ভাগ বন্টন করতে হবে। 1 নম্বর বলছেন ফাল মুরাদ বিমাউনিত তাজহিজ, মাইয়াতকে প্রস্তুত করার উদ্দেশ্য কি, এই শব্দ উদ্দেশ্য কি বা এর অর্থ কি, বলছেন মা ইউহতাজু লিল মাইয়াতি, মৃত ব্যক্তির জন্য যেসব খরচ খরচা প্রয়োজন রয়েছে, মিন সামানিল কাফানে, কাফনের মূল্য, ওয়াল গোসল, গোসল করাবার জন্য যদি কেউ বিনা পয়সায় গোসল না করায়, ওয়াল কবর, কবর খনন করার ক্ষেত্রে কবরে যা কিছু লাগে, আমাদের দেশে বাঁশ লাগে, এখানে পাথর লাগে, ঠিক না, আর কিছু লাগে, টাইলস লাগে, ওয়ানাহুযাল ইত্যাদি ইত্যাদি, মিন গায়রি ইসরাফিন ওয়ালা ইনফাক ফিমা লাম ইউশরিহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এতে অপচয় চলবে না, সাধারণ কোন রকম চললে হইল। কাফন এত দামি দিলেন, গোসলের জন্য এত খরচ করলেন, হ্যাঁ আতর সুগন্ধিতে এত খরচ করলেন, একবারে উদে হিন্দি কম্বোডিয়া থেকে নিয়ে এসে, হ্যাঁ না, আগর কাঠ না, অপচয় নাই, যেগুলি 1 তোলার দাম হয়তো 1000 রিয়াল, তাহলে অপচয় চলবে না। আর এমন ক্ষেত্রে খরচ করা যাবে না একটা পয়সা যার বৈধতা আল্লাহর বিধানে, আল্লাহর শরীয়তে নেই। ওয়ালা ইনফাক ফিমা লাম ইউশরিহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খরচ করা চলবে না এমন ক্ষেত্রে যার বৈধতা শরীয়তে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বৈধতা দান করেন নেই। যেমন একটু আগে বলছিলেন ইতআমিল মুশাইয়িন, যারা জানাজায় উপস্থিত তাদেরকে খাওয়াবো একটু ভোজ টোজ করে সেই দিনেই, অথবা 3 দিনের দিনে, 10 দিনে, 40 বেদাত যেসব আছে বাংলাদেশে, আছে না, হ্যাঁ প্রতি বছরে খাওয়া দাওয়া, তুমি তোমার বাপের নামে কিছু করবে না কিছু, হ্যাঁ কি করা বলে ওটাকে, না না শুধু বার্ষিকী না, মেলা, হ্যাঁ মিলাদ, না না যাক অত বলার দরকার নেই, থাক, যে শব্দগুলি বেদাতিরা ব্যবহার করে ওগুলো বলছে। উজুর কিরাআতিল কোরআনিল কারীম, এইরকম কোরআন খানি হবে, তো ওর জন্য খরচ খরচা হুজুররাকে মোল্লারাকে দিতে হবে, এত টাকা রেখে দিই বরাদ্দ করি ওর জন্য, এটা বাজেট না, এইসব চলবে চলবে না। ওয়াতাশয়ীদুল কবর, কবর পাকা করতে এত টাকা খরচ হবে, 50,000 ধরে খরচ হবে, 1 লাখ খরচ হবে, জি হ্যাঁ। ওয়ানাহু যালিকা মিনাল বিদআ ওয়াল মুনকারাত, আর এইরকমই যত বিদআত আছে আর যত ইসলাম বিরোধী কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, কুসংস্কার আছে, সেগুলিতে কোনো খরচ খরচা করা যাবে না। ওয়াকুদ্দিমা হাযাল হক আলা গায়রিহি, 1 নম্বরে কেন রাখা হইল কাফন দাফনের খরচ খরচা বিষয়টিকে, বলছেন লিআন্না তাজহিজাল মাইয়িত ফারযু কিফায়া আলাল উম্মাহ ফাওরা ওয়াফাতিহি, কারণ মাইয়িতকে প্রস্তুত করা দাফন করার জন্য এটা পুরো উম্মতের উপর ফরজে কিফায়া, আর কখন ফরজ হয়ে যায়, ইন্তেকালের সাথে সাথে ফরজ হয়ে যায়, ফাওরা ওয়াফাতিহি, মানুষ মারা গেলে প্রথম যেটা ফরজ সেটা হচ্ছে একে কাফনের এর জানাজার ব্যবস্থা করতে হবে, কবর ব্যবস্থা করতে হবে। জমি জায়গায় যদি না থাকে, এটাও হইতে পারে যে কেউ ফ্রি জায়গা দিচ্ছে না কবর দিতে, কবরস্থান নয় আছে কিন্তু অনেক জায়গায় হয়তো নেই, নিজের জায়গা নেই, জমি কিনতে হবে, ওর সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, জমি কিনো তার কবরের সমান, আর তারপরে তার কবর ব্যবস্থা করো, আর তারপরে তখন অন্যান্য বিষয়গুলি আসবে। 2 নম্বর ছিল কি বলতে পারে, সম্পদের সাথে সম্পর্কিত, মাশাআল্লাহ। ওয়াদুয়ুনুল মুতাআল্লিকা বিতারিকাতি আইনিহা, এমন ঋণ যার সম্পর্ক পরিত্যক্ত ধনের সাথে, এটা বুঝেননি আপনারা, উদাহরণ দিলে বুঝবেন না, তাই না, জি হ্যাঁ। মৃত ব্যক্তি কারো কাছ থেকে কোনো সওদা করেছে, কোনো কিছু কিনেছে, অথবা তার কাছ থেকে ধার নিয়েছে, 10,000 রিয়াল 5,000 ধার নিয়েছে, আর তার কাছে বন্ধক রেখেছে, এই যে বন্ধক রেখেছে যে সম্পদটা, সেটার মালিক কে, যে বন্ধক রেখেছে সে, না যার কাছে বন্ধক রাখা হয়েছে,
যে বন্ধক রেখেছে ও তো মারা গেল, তাহলে ওই ধন সম্পদ ওর, ঠিক না? কিন্তু সেটা কখন ছাড়িয়ে নিয়ে আসতে পারবে? পরিশোধ করবে। তাহলে এখানে ওই যে ঋণ আছে, ওর ওপর ঋণের বোঝা আছে, কিন্তু এই যে সম্পদটা আছে, এই সম্পদটার সাথে এই ঋণ সম্পর্কিত। এই সম্পদের মালিক পুরোপুরি অতক্ষণ হইতে পারছে না, বা সম্পদটা নিজের নিয়ন্ত্রণে অতক্ষণ নিয়ে আসতে পারছে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে। তাহলে এমন ঋণ, যেই ঋণের সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে। কোন সম্পদের সাথে? ওই যে বন্ধক রাখা আছে ওইটা, জি, ওটার সাথে। ওটা তো ছেলেমেয়েরা ভাগ বন্টন করবে। ছেলেমেয়েরা যদি বলে যে আমার আব্বার বন্ধক আপনার কাছে আছে, ওটা দেন, আমরা ভাগ করব, হ্যাঁ, তো কি হবে? ঠিক আছে, টাকা দাও, ঠিক আছে না? জি হ্যাঁ। তো বলছেন এর উদাহরণ হচ্ছে কামালিন মারহুনিন ফিদাইনিন, যেমন কোন ঋণে বন্ধক রাখা ধন সম্পদ, একটা গাড়ি বন্ধক রেখেছে। আওদাবাতিন কামালিন মারহুনি ফিদাইনিন আওদাবাতিন আবদিন সাবাতাত আলাইহি আরশু জিনায়া। আর দুটো উদাহরণ দিচ্ছে। এমন একটি তার কাছে বাহন, মানে ধরেন উট অথবা ঘোড়া আছে, দাব্বা, এসব জীবজন্তু, বা একটা ধরেন গরু আছে, সেই গরুটা কোনো ব্যক্তির ক্ষতি করেছে, সম্পদের ক্ষতি করেছে বা জানের ক্ষতি করেছে, ক্ষতিপূরণ দিতে হবে না? হবে না? হ্যাঁ, যতক্ষণ ক্ষতিপূরণ না দিবে ততক্ষণ পর্যন্ত তো মুক্ত হইতে পারছে না, তাই না? তো ধরেন একটা ছেলেকে মেরে দিয়েছে, কারো হতে পারে না, একটা ছেলেরও পাছা পিয়ে মেরে দিচ্ছে, কারো গরুতে, কারো যদি ঘোড়াতে, কারো উঠে যদি মেরে দেয় কারো ছেলেকে, অথচ ওই সময়টা ওকে ওর জীবজন্তু বেঁধে রাখতে হবে, পশুগুলিকে কি করতে হবে? বেঁধে রাখতে হবে। রাত্রে বেরিয়ে কারো জমির ফসল খেয়ে নিল, অথবা দিনে ছেড়ে দেশে ফসল খেয়ে নিল, হ্যাঁ। আর এমনি সব এমন কোন চারণভূমি নেই যে আপনি ছেড়ে দিবেন আপনার পশুকে, সব ফসল আছে চারিদিকে, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে না? ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে আপনি তারপর অন্য কিছু করতে পারেন। তাহলে এই যে আপনার কাছে একটা গরু আছে, অথবা একটা উট আছে, একটা কোনো কিছু আছে, জীবজন্তু আছে, সেটা তখন আপনি ভাগ বন্টন বা অন্য কিছুতে নিয়ে আসতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি কি দেবেন না, ওর যে ক্ষতিপূরণটা না দেবেন। বলছেন হয় কোনো জীবজন্তু অথবা কোনো দাস, গোলাম কাকে বলে? কৃতদাস, কৃতদাসী কাকে বলে? হ্যাঁ, এমনি চাকরকে বলে না। এমন ব্যক্তি, নারী অথবা পুরুষ, যে স্বাধীন নয়, আর অন্যান্য পণ্যের মতো কেনা বেচা হয়, তাহলে এই দাস দাসীর মালিককে, মনিম, এই মনিম মারা গেছে, আর একটা দাস বা দাসী ছেড়েছে। এই দাস করেছে কি কাউকে খুন করেছে? দিয়ে দিতে হবে না? হবে না? যতক্ষণ দিয়াত না দেবে, তো এই দাসের যে একটা মূল্য আছে, বা দাসের যে সব মালিক, এর সাথে এই জড়িত এই হকটি, তাই না? এই ঋণটি দেও, তোমার উপরে কি আছে? দিয়াত আছে, রক্তপণ আছে, বা ক্ষতিপূরণ আছে, ক্ষতিপূরণটা দাও, আর তারপরে তখন তুমি এই গোলামটা বিক্রি করে তোমরা ভাগ বন্টন করবো, অন্য কিছু করো। বলছেন যে হয় কোন জীবজন্তু অথবা কোন দাস, সাবাতা আলাইহি আরশু জিনায়া, কোন ক্ষতিপূরণের বিষয়টি রয়েছে, যে ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এই ধরনের কিছু যদি হয়, তাহলে কি করতে হবে? আগে ক্ষতিপূরণ দিয়ে, আর তারপরে তখন ওটাকে অন্য খাতে বা ভাগ বন্টন নিয়ে আসতে পারবে। ফায়াজিবুল ইসরাউ বিকাদাইহা, সুতরাং দ্রুত সেই পরিশোধটা করতে হবে। লিতাখাল্লুসি তারিকাতে মিন তিলকাল হুকুক, এই যে হকগুলি রয়েছে এগুলি থেকে পরিত্যক্ত ধনকে মুক্ত করার জন্য। পরিত্যক্ত ধন হচ্ছে ওই পশুটি, জন্তুটি, পরিত্যক্ত ধন হচ্ছে তার নাশ। এইটাকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করবে, এর সাথে সম্পর্কিত ওই হকটি ক্ষতিপূরণ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা
নিজে ভাগ বন্টন করতে পারছে না। 3 নম্বর হচ্ছে আদ-দুয়ুনুল মুতলাকা। কোন কোন ফিকহের কিতাবে লিখছে আদ-দুয়ুনুল মুরসালা, মানে সাধারণ ঋণ, এমন ঋণ যে ফি জিম্মাতিল মাইয়িত, মৃত ব্যক্তির কাঁধে রয়েছে, সেটা আল্লাহর জন্য অথবা কোনো মানুষের জন্য, কোন আল্লাহকে দিতে হবে অথবা কোনো মানুষকে দিতে হবে। কাকারদিন হাসান আলাল মাইয়িতে, যেমন মানুষের হকের উদাহরণ আগে দিচ্ছে, যদি ওখানে আল্লাহর কথা আগে উল্লেখ হয়েছে, কিন্তু এখানে উদাহরণ দিতে গিয়ে কি করছে, মানুষের হকের কথা। যেমন কার্জে হাসান, মৃত ব্যক্তিকে কেউ কার্জে হাসানা দিয়ে রেখেছে। কার্জে হাসানা বুঝেন? আমাদের দেশের লোকের খুব বাংলাতে বলে, বাংলা করে দিয়েছে ওইটাকে কার্জে হাসানা। মানে একটু কার্জে হাসানা দেন তো, বলে না? কার্জে হাসানা মানে কি? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ঋণ, শুধু আওলত না, আল্লাহর ওয়াস্তে ঋণ, আর সুদের ওপর ঋণ দেওয়া, ওটা কার্জে হাসানা না। এমন ঋণ দিচ্ছেন যেটা নেকির আশায়, হাসানা মানে নেকি, তাই না? নেকির আশায়, সওয়াবের আশায় যে ঋণ দিচ্ছেন সেটা তো কার্জে হাসানা। যদিও কোরআনের ভাষায় কার্জে হাসানা মানে কিন্তু এই কার্জে হাসানা নয়, ঋণ দেওয়া নয়। কার্জে হাসানা মানে আল্লাহ রাস্তায় সাদকা খেরাত দান করা, ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা। জি, বলছেন যে যেমন কেউ মৃত ব্যক্তিকে কি দিয়ে রেখেছে, নেকির উদ্দেশ্যে ঋণ দিয়ে রেখেছে, অথবা তার স্ত্রীর মোহরানা বাকি আছে। অনেক লোক আমাদের দেশে, বরং প্রায় লোকই এরকম, আমাদের দেশে প্রায় লোকই এরকম, তার স্ত্রীর মোহরানা দেয়নি, বাকি বাকি বাকি, এমনকি মরে গেল বাকি। আমরা ছোট কাল থেকে আমাদের এলাকায় দেখেছি, আর আপনাদের এলাকা ওর চাইতে ভালো হবে না, কারণ আমরা আহলে হাদিস এলাকার এই কুসংস্কার, তো বাকি এলাকাতে তো কুসংস্কারের শেষ নেই, আর ইসলাম বিরোধিতার শেষ নেই, আর বেদাতের শেষ নেই। সেটা হচ্ছে যখন স্বামী মারা গেছে, গোটা গ্রামের মুরব্বীরা, তারপরে একটু মুরব্বী মহিলারা বলছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, তো এই তোর স্বামীকে হাওয়া দিয়ে দে, মোহরটা হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দে, হাওয়া দেওয়া মানে মাফ করে দাও, হাওয়া দিয়ে দাও মানে মাফ করে দাও। বোঝা যায় না? মাফ ছাড়া পরিশোধ বুঝে না। ওই 1 টাকা দিয়েছিল নগদ, বাকি যে সব বাকি, আর সারাম জীবনযাপন করলো, আর এই ঋণের বোঝা নিয়ে মরল। এই নালাইক। জি, স্ত্রীর মোহর বাকি আছে, বাকি রেখেছ, তো এখন কি হবে? হ্যাঁ, ছেলেরা আছে, নিজের ছেলেরা হইলে তো নিজেরই মা, ওই ক্ষেত্রে কষ্ট লাগে না। আরে আমারই মা, ও তো আবার ফিরে আমাদের কাছে, যদি বাপের মোহরানা আমার মাকে এখন দিয়েও দিত, ঘুরে ফিরে তো ধনগুলো কার কাছে আসবে? আমাদের কাছে। কিন্তু সমস্যা যখন সৎ মা যখন বাপের স্ত্রী, সৎ মায়ের মোহরানা 5 লাখ টাকা বাকি, আর সব সাবালক শিয়ানা ছেলে, দিদি সাহেবে কে ফাঁসবে? মৃত ব্যক্তি ফাঁসবে, যে বাকির নামে ফাঁকিবাজি করেছে, নগদ সন্নতি মোহর দেয় নাই। বুঝতে পেরেছেন এবার? জি হ্যাঁ। আও সামানে সেল আতিন আও উজরাতে আমেলিন, অথবা কোনো মাল সামান কিনেছিল, তারা মূল্য দেয়নি, সামান ধারে কিনে নিয়ে এসছে, মুদিখানার দোকানে আমাদের সে লোকের উঠানা খায়, উঠানা বুঝলেন, ফ্রি ডেলি লিখে দিল, এত টাকার আজকে মাল নিন, এত টাকার এত মাল নিন, এত নিলাম। জি হ্যাঁ, এই অভ্যাসটা অধিকাংশ লোকের আমাদের দেখেছি। আমার গ্রামে ছোটকাল কথা মনে পড়ছে, আমাদের বাড়ি ছাড়া বাকি সব বাকি খাওয়া পার্টি ছিল। আমার আব্বাও কোনদিন বাকি খাওয়া স্বভাব রাখতেন না, আর আমরাও না, কারণ বাকিতে ফাঁকি আছে খুব বেশি। অনেক দোকানদার আছে আল্লাহ পরকাল বলে ভয় নেই। কোনো সময় আপনার বড় ছেলে কিনে, ছোট ছেলে কোনো কে কিনে, কে কোনো সময় আপনার বোন কিনলো, কে কিনলো না কিনলো সব লিখছে, কিনলো 10 টাকা, লিখলো 20 টাকা, কত হিসাব রাখবেন, কে কখন কি করেছে। মাসের শেষে দেখা যাচ্ছে যে 5,000 টাকা বিল, হয়তো হয়েছে 3,000, হতে পারে না হচ্ছে। জি, এটা একটা কারণ। আর এমনি এই স্বভাবটাই নেই যে বাকি খাওয়ার স্বভাব, যেখানে পয়সা দিতে হবে, মাসের শেষে দিল তো বাকি কেন খেতে যাবো, এই স্বভাব কেন? যে স্বভাব চেঞ্জ করতে হবে যাদের এই স্বভাবগুলি আছে। কোন মাল সামান, সেলা সামান মূল্য বাকি আছে, আর মারা গেছে ওই লোক, কি করতে হবে? পরিশোধ করে তারপর অন্য কাজ। এটা 3 নম্বরে। উজরাতে আমেল, লেবার খাটিয়েছে, রাজমিস্ত্রিকে কাজ করিয়েছে, সব বাকি কত টাকা বাকি? 1 লাখ টাকা বিল বাকি আছে, হঠাৎ করে মারা গেল। অথবা মাঠে ঘাটে কাজ করিয়েছে, দিতে হবে। জি হ্যাঁ, না হবে জালিক মিন হুকুকিল আদমিন, এইরকমই যে কোনো মানুষের হক যদি থাকে এ মাইয়েতের কাঁধে,
আল্লাহর হক বলছে আও যাকাতিন, যাকাত বাকি আছে, একটু আগে বলে দিয়েছি, সুতরাং বুঝতে সুবিধা। আও কাফারাতেন, কাফারা বাকি আছে, কাফারা বিভিন্ন কাফারা হইতে পারে, তার এটা হচ্ছে কসমের কাফারা, আরো জেহারের কাফারা হইতে পারে। জি জি, রমজান মাসে হ্যাঁ হ্যাঁ রোজা অবস্থায় সহবাস করেছে, স্ত্রী সহবাস করেছে, কাফারা হইতে পারে, যেসব কাফারাত আছে। আও হজ্জিন, হয়তো হজ বাকি আছে, ওমরা বাকি আছে, ওমরা যাদের কাছে ফরজ। আর সঠিক মতে শরীফ বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে জীবনে একবার যেমন হজ ফরজ, তেমনি জীবনে একবার ওমরা ফরজ, যার শক্তি সামর্থ্য আছে তার উপর। এইরকমই যে কোনো আল্লাহর হক যদি তার কাঁধে থাকে তাহলে সেটা নামাইতে হবে। সেই লোক মারা গেছে, জাকাত দিয়ে দিতে হবে, জাকাত বাকি আছে, কাফারা বাকি আছে, জানা আছে, কাফারা দিয়ে দিতে হবে, হজ বাকি আছে, হজ করাইতে হবে, আর ওমরা বাকি আছে, ওমরা করাইতে হবে, আর তারপরে তখন ভাগ বন্টন করো। জি হ্যাঁ, এই হজ ওমরা এই বিষয়গুলি এগুলি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, ইমাম শাফি আর ইমাম মালিক। কিন্তু হানাফি মজহাবে বলছে যে মানুষ যখন মারা যায় তখন আল্লাহর হকগুলি কাঁধ থেকে তার নেমে যায়, মানে আর আদায় করতে হবে না। সুতরাং এই ফতোয়ার ভিত্তিতে যদি কোন ব্যক্তি মারা যায় আর তার হজ ফরজ হয়েছিল, সচ্ছল ব্যক্তি, তাহলে হজ আদায় করা জরুরি নয়, যদি করে করলো। জি করে করলো, না হলে বদলি হজ করাইলে করাইলো, আর করলে করলো, না হলে না করলো। জি, কিন্তু সঠিক মত হচ্ছে এটি, ফাদাইনুল্লাহ আহাক্কু বিল ওয়াফাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ফাদাইনুল্লাহ আহাক্কু বিল ওয়াফাই, আল্লাহর ঋণ পুরা করা বেশি হক রাখে। ওই ব্যক্তিকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাপ বা মা মারা গেছে, হঠাৎ করে আকস্মিক মত মারা গেছে, আর সে যদি সময় পেত তো হয়তো তার হজ টজ করা হয়নি, করতো, অথবা এই করতো সে করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করো, হজ করে নাও। ফাদাইনুল্লাহ আহাক্কু বিল ওয়াফাই। 4 নম্বর বিষয় হচ্ছে কি, মাইয়াতের ওসিয়ত। ওয়ায়ুশতারাতু ফিহা আন তাকুনা বিসুলুসিত তারিকা। ওসিয়তের ক্ষেত্রে শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে পুরো যে ধন সম্পদ রয়েছে আগের 3টা হক আদায় করার পরে, আগের 3টা হক কি বললাম, যেগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা হইল, কাফন দাফন, তারপরে ঋণ, যে 2 রকমের ঋণ পরিশোধ, এগুলি হওয়ার পরে যেই সম্পদটা বাঁচলো একে 3 ভাগের 1 ভাগ করে, 3 ভাগের 1 ভাগ অথবা তার চাইতে কম পরিমাণ যদি ওসিয়ত করে তাহলে সেটা নাফেজ করা হবে, বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত যেন কোনো ওয়ারিস উত্তরাধিকারীর জন্য না হয়। জি হ্যাঁ, এইরকমই তৃতীয় শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত যেন আল্লাহর কোন নাফরমানি গুনার কাজের ক্ষেত্রে না হয়। যেমন আমার ধন সম্পদের 3 ভাগের 1 ভাগ বা 1 বিঘা জমি মাজারে দান করে দিই, আমার ধন সম্পদ থেকে একটা মিলাদ মাহফিল করায়ও, বুঝা গেছে? জি, এইরকম কোন যদি কিছু করে তো বলছেন যে ওয়ায়ুশতারাতু ফিহা আন তাকুনা বিসুলুসিত তারিকা। ওসিয়তের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত হবে পরিত্যক্ত ধনের 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশ, ফাআকাল বা তার চাইতে কম, বাদা তানফিযিল হুকুকি সালাসাতিল মুতাকাদ্দিমাহ, পূর্বে উল্লেখিত 3টি যে হকের কথা আলোচিত হইল সেগুলির বাস্তবায়নের পরে যে ধন সম্পদটা বাঁচলো তার 3 ভাগের 1 ভাগ বা তারও কম হইতে হবে। 3 ভাগের 1 ভাগ না হয়ে তার কম হইলেই বেশি ভালো, উত্তম। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসসুলুসু কাসীর। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যখন তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ছেলে সন্তান নাই, তো আমার ধন সম্পদ কি আমি সব ওসিয়ত করে দিই? তো কি বলেছিলেন, এত করো, কম করতে 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 শেষ পর্যন্ত বলছে আরো করি, আরো করি, আরো করি। নবী কারীম বলে ওয়াসসুলুসু কাসীর, 1/3 অংশ, আর 1/3 অংশটাই যে তুমি ওসিয়ত করে এটা অনেক বেশি। সুতরাং কারো যদি ধরেন 3 বিঘা জমি থাকে, ম্যাক্সিমাম
1 বিঘা করতে পারে আগের খরচগুলি করে, কিন্তু তার চাইতেও যদি কম দান করে, মসজিদ হোক, মাদ্রাসায় হোক, আর যে কোনো ব্যক্তিকে হোক বা কোনো জায়েজ বৈধ প্রতিষ্ঠানে হোক, 1/3 কম হলে বেশি ভালো। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়া আল্লাহ তাকুন আলে ওয়ারিস, এই ওসিয়ত যেন কোনো ওয়ারিস উত্তরাধিকারীর জন্য না হয়। যেমন একটু আগে বললাম, আমার ওই বড় ছেলেটাকে একটু বেশি করে দিই, হ্যাঁ, আমার ছোট মেয়েটা আদরের মেয়ে, ওকে বেশি করে দিই, হ্যাঁ, না। ফাইন কানাত বে আকসার মিন সুলুসি তারিকা, 3 ভাগের পরিত্যক্ত ধনের 3 ভাগের 1 ভাগের বেশি যদি হয়, আও কানাত লে ওয়ারিসিন, অথবা কোন উত্তরাধিকারীর জন্য, ওয়ারিসের জন্য যে ওসিয়ত হয়, তাহলে এই ক্ষেত্রে বাস্তবায়ন করা যাবে যদি যারা ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, তারা সবাই এক বাক্যে রাজি থাকে। তাহলে একটা মশলা আরো আমরা জানলাম যে সম্মতি থাকলে অসুবিধা নেই, রেজামন্দি থাকলে যারা পাবে ধন সম্পদগুলি তাদের যদি রেজামন্দি থাকে, সম্মতি থাকে, তাহলে অসুবিধা নেই। যেমন বড় ছেলেকে কিছু দিতে চাইছে, বড় ছেলে ধন সম্পদ আগে থেকে নিয়ে রেখেছে, তাহলে তো ওর হক ওইটা। আবার এটা মশলা জানতে হবে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি বিচার করেন, তাহলে বড় ছেলে 10 বছর 20 বছর ধরে বাড়ির সমস্ত খরচা দিচ্ছে, সমস্ত কিছু বহন করছে, আর ছোট ছেলে এখন 18-20 বছর বয়সে নতুন বউ নিয়ে ঘরে ঢুকছে, কোনো খরচ নেই তার, স্বামী স্ত্রী দুইজনের খরচ। আর বড় ছেলের বাড়ির ছেলে মেয়েদের সদস্য হচ্ছে 10 জন 15 জন, তার খরচ অনেক বেড়ে গেছে। আর 20 বছর খুব চুষেছে ওকে, হ্যাঁ, এখন তো শুকা আঁটি, ওতে কোনো রস নেই। আর ওই সময় সমান করে সব ভাগ করে দিল, বিচার করলো, অবিচার করলো। যত টাকা তার নিয়েছ, বিশেষ করে যদি বাপ মায়ের নামে জমি জায়গা ইত্যাদি সব করে থাকে বা বড় কিছু করে থাকে, পুরো বাড়িটাই বড় ছেলের বা মেজর ছেলের আগের ছেলেগুলো টাকা পয়সা দিয়ে করেছে, তাহলে ওগুলো দিতে হবে। সব ভাই সমান সমান বাস করে সবাই 2-2 করে রুম ভাগ পেল, আর 10টা রুম সব তৈরি করেছে বড় ছেলে মেজর ছেলে। হারাম এটা, জুলুম এটা বাপের ছেলেদের উপর, বড় ছেলেদের উপর, যাদের টাকা পয়সা বেশি দিয়েছে। এই ক্ষেত্রে অধিকার আছে যে মোটামুটি এত টাকা বেশি দিয়েছে বড় ছেলে, এত বেশি অবদান তার রয়েছে, সুতরাং আমি এর বিনিময়ে এতটা দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেবে। সেখানে সম্মতির কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সম্মতি কখন লাগবে? যখন সব ছেলে একই রকম মোটামুটি। এখন এক ছেলেকে একটু বেশি দিতে চাইছেন, সে কমজোর, হ্যাঁ, তার ইনকাম সোর্স নেই বা কম, বাকিরা সচ্ছল, দিতে চাইছেন। অনেক সময় এরকম হয় যে তোরা তো অনেক ইনকাম করছিস রে, তোদের তো সরকারি চাকরি টাকরি আছে, আর এই ছেলেটার কিছু না, বেকার আছে, তো একে একটু বেশি করে দিই। এইরকম যদি করে তাহলে কি করতে হবে? অনুমতি লাগবে, এদেরকে বুঝিয়ে নিতে হবে যে তোমাদেরকে কম দিচ্ছে এই জন্য, আর একে বেশি দিচ্ছে এই জন্য, তোমরা রাজি আছো? রাজি, অসুবিধা নেই। ওয়ালা এতেবার লিওয়াসিয়াতিন ফি মাসিয়াতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে নাফরমানির ক্ষেত্রে কোনো ওসিয়তের কোনো গুরুত্ব নেই। এর মধ্যে সমস্ত হারাম ওসিয়ত চলে আসবে। জি, আমার ধন সম্পদ থেকে আমার মরার পরে কি করবে? হ্যাঁ, মাজার তো একটু উদাহরণ দিল, বারবার একটি উদাহরণ। দুনিয়াদারের ক্ষেত্রে হারাম যেমন করে দুনিয়াদার নেতারা, কুলখানি করতে যায়, ধর্মীয় নেতারা কুলখানি করে, দুনিয়াদার নেতারা একটু সিনেমা হলে এত টাকা দিচ্ছে, হ্যাঁ, জি হ্যাঁ। তারপরে আমাদের পার্টিকে, অমুক পার্টিকে দিয়ে দিও, কেউ বলছে বিএনপিকে দিয়ে দিও, কেউ বলে আওয়ামী লীগকে দিয়ে দিও, কেউ বলছে অমুককে দিয়ে দিও। কথা বলছে কোন সবের কাজ এগুলো? হ্যাঁ, গণতন্ত্রের খেদমত করা সবের কাজ না, গুনার কাজ। কথা বোঝা গেছে কিনা? এগুলো হচ্ছে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে খরচ করা, সোজা কথা। 5 নম্বর কি? ওসিয়তের বাস্তবায়ন করা হয়েছে, যদি ওসিয়ত করে থাকে, ওসিয়ত না করে থাকে অসুবিধা। 5 নম্বর কি? এখন ভাগ বন্টন করতে হবে। নাসিব ওয়ারাসাতিল মাইয়িত, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকার রয়েছে তাদের অংশ। ওয়া হুয়া মা ইয়াস্তাহিকু কুল্লু হাইয়িন ইনদা ওয়াফাতিল মাইয়িত, মৃত ব্যক্তির ইন্তেকালের সময় যা প্রত্যেক জীবিত আত্মীয় ব্যক্তি যতটা হক রাখে, ওই সময় যারা জীবিত আছে, তাহলে মৃত ব্যক্তির ইন্তেকালের সময় তার ধন সম্পদ থেকে ভাগ নেওয়ার জন্য জীবিত থাকতে হবে। বুঝতে পারছেন? ছেলে বয়স ছোট,
বাপের এন্তেকালের 2 মিনিট আগে মারা গেছে, বেশি আগে না, 1-2 মিনিট আগে মারা গেছে, হ্যাঁ ওয়ারিস হবে না। বরং এই বাপ যদি ওই ছেলে যে 2 মিনিট আগে মারা গেছে, 1 মিনিট আগে মারা গেছে, ওর ধন সম্পদ থাকে, তাহলে বাপ এতে ভাগ পাবে। বুঝতে পেরেছেন? আর এই ভাগ কিভাবে পাবে? মাইয়েতের সাথে তার সম্পর্ক ওয়ারিস হওয়ার ক্ষেত্রে যেসব উপায়গুলি রয়েছে বা মাধ্যমগুলি রয়েছে সামনের আলোচনাতে আসবে। আসবাবুল ইরস, মানুষ ওয়ারিস উত্তরাধিকারী কি সূত্রে হয়? জি, 3টি সূত্রের কোন একটি সূত্র হইতে হবে। এই সূত্রগুলির মাধ্যমে যদি হইতে পারে তাহলে আল আতি তাফসিলহা, যেগুলির বিস্তারিত আলোচনা সামনে আসছে। তম্বি সতর্কীকরণ বলছে, আল মাকসুদ মিন কাউনি হাযিহিল হুকুক মুরাত্তাবা, উদ্দেশ্য হচ্ছে যে এই যে হকগুলি রয়েছে সেগুলি তরতিবের সাথে পর্যায়ক্রমে আদায় করতে হবে। সেটা হচ্ছে এইরকম যে আইয়ুবদা বিল আউয়াল মিনহা, প্রথমটি দিয়ে শুরু করতে হবে। ফাইন বাকিয়া, ধরেন অল্পই ধন সম্পদ ছিল, তার কাফন দাফন করতে সব শেষ, হতে পারে না? হতে পারে না? কবরের জন্য জায়গা কিনতে হল, আর তাকে দাফন কাফন আর আপনার ওই এতে খরচে সব শেষ। এখন ছেলে মেয়েরা যদি বলে আমরা কি নেব, আগে আমরা নিব, চলবে না? কিচ্ছু পাবে না। প্রথমটা দিয়ে শুরু করে ফাইন বাকিয়া শাইউমিনা তারিকাতে, যদি পরিত্যক্ত ধরনের কিছু বাকি থাকে, ফালিল হাক্কি সানি, তখন 2 নম্বরে হক ওই যে যার কাছে বন্ধক রাখা আছে। বলছে আমার কাছে যে তোমার বাবার বন্ধক রাখা আছে, বন্ধক ছাড়িয়ে নিয়ে যাবে না। বলছে কি দিয়ে ছাড়াবো, আমাদের কাছে কিছুই নাই, কিছুই নাই। তাহলে কি শরীয়তের বিধান কি? যেটা বন্ধক রাখা আছে এমনি বন্ধক রাখা নেই, ওটার তরিকা হচ্ছে সেটা বিক্রি করে নিজের টাকাটা নিয়ে বাকিটা ফিরিয়ে দেয়। আর যদি সেটা বিক্রি করে যতটা পেত ততটা হলো তো সেটা তার অধিকার, এই জন্য তো সে রেখেছে। দ্বিতীয় হক হয়ে গেল। সুম্মালিল হাক্কিস সালিস, তারপরে তৃতীয় হকের জন্য ফাইন বাকিয়া শাইউন, তৃতীয় হক আদায় করার পরে, অর্থাৎ আল্লাহর বা মানুষের হক যে মাইয়েতের কাঁধের উপর ছিল সেগুলি আদায় করার পরে যে কিছু বাকি থাকে, তাহলে ফালিল হাক্কির চতুর্থ হক হচ্ছে আল ওসিয়া, 16 হাজার বাকি, এই যে অবশিষ্ট থাকলো এর 1/3 অংশ। ওয়াসুলুসানে আল বাকিয়ানে বাদা যালিকাল হাক্কিল খামিস, এই ওসিয়তে 3 ভাগের 1 ভাগ হয়তো দিতে বলেছিল, ওইটা দিয়ে দেওয়ার পরে যে 2/3 অংশ থাকলো, সেটা কি করতে হবে এখন? পঞ্চম হকের ক্ষেত্রে, অর্থাৎ ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তাদেরকে ভাগ বন্টন করে দিতে হবে। ওয়াইন বারিয়াতিত তারিকাতু মিনাল হুকুকিল আরবা খালুসাতুল খামিস, যদি দেখা যায় যে 1 নম্বরও কোনো খরচ হলো না, যেমন আমাদের সমাজ সাধারণত, হ্যাঁ কাফন দাফনও কোনো খরচ নেই, 2 নম্বরে কোনো ঋণ নেই, সম্পদের সাথে জড়িত, ওই ব্যক্তির কাঁধেও আল্লাহর বা মানুষের কোনো হক নেই, হ্যাঁ ঋণ নেই, তারপর কোনো ওসিয়ত করে যায়নি, 4টাই নেই, তাহলে সরাসরি যত ধন সম্পদ ছেড়ে গিয়েছিল সব ভাগ বন্টন হয়ে যাবে। বলছেন যে ওয়াইন বারিয়াতিত তারিকাতু মিনাল হুকুকিল আরবা, এই 4টি যে অধিকার প্রথম রয়েছে এগুলি থেকে যদি পরিত্যক্ত ধন মুক্ত হইতে পারে, যে কোনো ক্ষেত্রে খরচ খরচা হলো না, খালসাতুল খামিস, তাহলে পঞ্চম হকের জন্য পুরোটাই হয়ে যাবে, সেটা হচ্ছে হাক্কুল ওয়ারাসা, উত্তরাধিকারীদের হক। এখানে আজকের আলোচনা শেষ হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান দান করেন, আমালান সালিহ নেক আমলের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ দ্বীনের দিকে, সহি দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। শিরক বিদআত এবং সমস্ত রকমের জুলম অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা অথবা মানুষের হক নষ্ট করা, এই সমস্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন তার সন্তুষ্টির কাজে আমাদেরকে নিয়োজিত করেন, আর তার অসন্তুষ্টির কথা কাজ থেকে আমাদেরকে দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল يا إله الكون يا المولى العظيم يا كريما